আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম গেলে মনশিক্ষার আর প্রয়োজন নাই। যেভাবে হচ্ছে কবি গান, আজ কল্পনায় আমি কৃষ্ণ ভগবান, আর বিপক্ষে গান্ধারী জননীকে পাই। তারই কল্পনা মতে আমি আজ শ্রীকৃষ্ণ এ সভাতে জোর হাতে গোবিন্দের শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণতি জানাই। আমি প্রথমে একখানা গেয়ে গান অনেক দিয়েছি সমাধান, বলেছি সেই হাসিরও কারণ। পরের দুঃখে যেজন হাসে, তার দুঃখে হাসে কৃষ্ণ পিতবাসে। এটা কুকর্মের ফল ছাড়া অন্য কিছু নহে কদাচন। আমি কৃষ্ণ নীলদল দিয়ে থাকি কর্মফল। একটু মনিটরের টোনটা কমবে। কর্মফল দাতা কৃষ্ণ, মন দিয়ে তাই করিও শ্রবণ। যে যেমন কর্ম করে আসি এই চরাচরে, সেই কর্মফল ভোগ করে সেজন। এর মধ্যে আমার কোনো দোষ নাই, আমি নির্দোষী প্রাণকা নাই। তবে আমি বারে বারে আসি কি কারণ? ধরণী যখন হয় পাপে পূর্ণ, সেই পাপের ভাব করিতে চূর্ণ আমি হই অবতীর্ণ বিশ্ববসুধায়। আমাকে আসতে হয় ভক্তের কান্নায়, ভক্তের ভক্তিতে যখন দেয় তার, আমি তখন নিরাকার থেকে মনের পুলকে ভুলকে দেহ ধরে আসি ভগবান। তাকে বলে অবতার। উদ্দেশ্য কি? যেটা যারা হি ধর্মস্ব গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। উদ্দেশ্য ধর্মকে করিতে সংস্থাপন, বারে বারে অবনীতে করি অবতরণ, আর দুষ্কৃতি করিতে বিনাশ, বারে বারে পৃথিবীতে ভগবানের প্রকাশ। কে বলছে আমি নিরপেক্ষ? এই পিছনে কিডা কয় কিছু খাইয়ে নেছো নাকি? এই জায়গা সারিন দিয়ে পাইলে কোন জায়গা? ওটার নাম বেহালা। কয় অসীম সরকারের আজকে সারিন দিয়ে বাজা কি হবে করছে পিছনে। ওটার নাম সারিন দেয় না, ওটার নাম বেহালা, বাজা বানে। যা যা বাজাতি কেউ বাজা বানে, না বাজাই কি আমি যাবা আনি? আমি তো বাজাতেই যাইছি। আগে আমার গানটা শুনতে হবে, এর মধ্যে থেকে অনেক কিছু বোঝার আছে। অনেক আকার ইঙ্গিতে অনেক কথা বলি আমি আপনাদের কাছে। এই বুদ্ধিজীবী যারা একটু মন দিয়ে শুনবেন, তারা এর মধ্যে অনেক কিছু লুকানো আছে। কারণ পৃথিবীর সমস্ত দেশ কি করে জানেন? এই মহাভারত পড়েই কিন্তু প্রকৃত পলিটিক্স শিক্ষা করে। মহাভারতের মতো পলিটিক্স শিক্ষার আর কোনো গ্রন্থ পৃথিবীতে এখনো জন্মে নাই। সেই মহাভারত নিয়ে আলোচনা শুনবেন যত সুধীজনা। তাহলে আমি কৃষ্ণ নির্দোষিকা নাই, আমি নই নিরপেক্ষ, আমি কৃষ্ণ কমলাক্ষ, আমি নেই সদা সর্বদা সাধুর পক্ষ, ভক্তের পক্ষ, আর দুষ্কৃতি বিনাশের পরে আমি আসি যাই। প্রমাণ নিয়ে যান। বাবারেও ক্ষমা করি নাই। প্রহ্লাদের বাবা যিনি একজন দস্যু ছিলেন, তিনি ছিলেন না? তার নাম কি? হিরণ্যকশিপু। হরিনাম করতে পারত না শ্রবণ। প্রহ্লাদ যখন জন্ম নিল 5 বছর বয়সের থেকে হরিনাম কীর্তন আরম্ভ করল। হরি বল, হরি বল, হরি বল। ওর বাবা করে মানা, আমার শত্রুর নাম মোটে নিবি না। প্রহ্লাদ কয়, বাবা এ নাম তো আমি না নিয়ে পারি না। আমি যখন ঘুমাইয়ে পড়ি আমার হৃদয় মাঝে কে যেন বলে হরি হরি। হরি বললে ঝরে আমার 2 নয়নের বাড়ি। হরি নামে মত্ত থাকে আমার মনোপ্রাণ। সেই প্রহ্লাদকে হরিনাম ভুলাবার তরে দিয়েছিল গুরুর ঘরে, যাতে লেখাপড়া করে প্রহ্লাদ হরিনামটা ভুলে যাবে। কিন্তু গুরু বাড়ি যখন দিল, ওই বাড়ি যে হরিনাম আরো বাড়িয়ে গেল। যখন গুরু বলে ক,
প্রহ্লাদ কয় হরি কথা ক। বুঝতে পারিস? গুরু যখন নামটা পড়াতে যায়, নয়ের ঘরের নামটাই গিয়ে প্রহ্লাদ গুরুদেব রে কয়, গুরুদেব কি বলবো আপনার কাছে, জানেন আপনি নয়ের ঘরে কি সূত্র আছে? কি? এই নয় মানে হরি ছাড়া পৃথিবীতে মহাবিশ্বে আর কিছু নয়, হরিময়। কিরকম? বলে নয়কে যত সংখ্যা দিয়ে গুণ দেবেন, যে জোড় সংখ্যা কিংবা যত সংখ্যা হবে, ওগুলো যোগ করতে করতে আবার নয় এসে দাঁড়াবে। এর মানে কি জানেন? আগে একটা হরি ছিল, সেই হরি থেকে এই বিশ্বজগৎ সৃষ্টি হলো, আবার এই বিশ্বজগৎ হরিতেই হয়ে যাবে লয়, আবার হরি ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। গুরুদেব কয়, দেখি তোর সূত্রটা কেমন, শুনো দি আমায়। বলে নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। নয় দুগুণ 18, একের পিঠে 18, এক আর 8 যোগ করলি হয় 9, হরি ছাড়া নয়। দেখেছেন? 3 নং 27, 2 এ 7 27, 2 আর 7 যোগ করলি হয় 9, হরি ছাড়া নয়। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5 45, 4 এর 5 9, আমার হরি ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 এ 9, হরি ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 এ 9, আমার হরি ছাড়া নয়। 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 এ 9, আমার হরি ছাড়া নয়। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1 এ 9, আমার হরি ছাড়া নয়। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া কিছু নয়। গুরুদেব মনে মনে ভাবে, তাই আমার 14 পুরুষের মধ্যে এখনো এই সূত্র শুনি নাই। কারে লেখাপড়া শিখাবার তরে দেশে আমার দ্বারে, ও তো লেখাপড়া শিখাই ছাড়বে না, আমার যাত্রা তার ঘরে পাঠাই দেই রে মশাই। ওর বাবারে খবর দিয়ে গুরুদেব তার বাড়ি আনিয়ে কয়, তোমার ছেলেরে লেখাপড়া শিখাইয়া যে মানুষ করবো সেই জ্ঞান আমার নাই, আমারে মানুষ করিয়ে ছাড়িয়ে গেছে তোমার পোলা। কি বলবো তোমার ঠাই? কি হয়েছে? কয়, নয়ের ঘরের মধ্যে যা সূত্র বের করেছে, তাতে আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। হাসেন তো, যার হয় তার ওই বয়সেই হয়, যার না হয় বুড়ো দোতরা হয়ে গেলি হয় না। বুঝলি? দেখবা বুড়ো বয়সে আকাম করিয়ে বসে, কায়দা আছে। প্রহ্লাদরে তাড়াতাড়ি নিয়ে গেল ওর বাবা বাড়ি। বাড়ি নিয়ে তো যন্ত্রণা কম দেয় নাই, আগুনের মধ্যে ফেলে দেছে, সেই জায়গাতে প্রহ্লাদ বাসে। হাতির পায়ের তলায় ফেলে দেছে, হাতি সুর দিয়ে তারে নিয়ে মাথায় তুলে সেও নাচে, বক্ষে শিলা বাঁধে, প্রহ্লাদ হরি বলে কাঁদে। সেই শিলা বাঁধা অবস্থায় প্রহ্লাদকে সাগরের জলে ফেলে দেয়। প্রহ্লাদ ডেকে বলে, তাই প্রভু আমার বিশ্বাস আছে, মালিক সাই, তুমি যদি ইচ্ছা করো শিলাকে শোলাও বানাইয়ে বাসাতে পারো। ওই যে বাউলরা গান গায় না, শোলা ডোবে পাথর ভাসে হরি নামের নিশানা, ওই যে ওই ঘটনার থেকে গানটা রচনা হয়েছে। হলো সাপের সাথে নেউলের পিড়ি, সুরি থলে যায় জানা, শোলা ডোবে পাথর ভাসে। মারল না, প্রহ্লাদ আবার উপরে নিয়ে আসলো। কয়, ওর বাবা বলতে লাগলো, এই তোর হরি আছে কোন কোন জায়গায়? বলে, জলস্থল অনলে অনিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। আকাশে বাতাসে সব জায়গায় আমার হরি ভাসে, প্রতিটি ধূলিকণার মধ্যে হরি ছাড়া আর কিছু নাই। ওই কথা শোনার পরে প্রহ্লাদের বাবা বলল তারে, এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে কিনা বলতো। তাই বলে, আছে। এই কথা যেই কহিল, প্রহ্লাদের পিতা ক্রোধান্বিত হলো। ওই ফটিকের স্তম্ভে যখন লাথি মেরেছিল, নরসিংহ মূর্তি ধরি বাহির হইলেন হরি। টান দিয়ে প্রহ্লাদের বাবাকে ধরি কি করেছিল, উরু পরে তুলে নিল। কেন? প্রহ্লাদের বাবা বর পাইছিল। এত উচ্ছৃঙ্খল কি খালি খালি হয়েছিল? মানুষ যখন একটা শক্তি পায় না, এই শক্তি পাইয়ে ওইটারে
ঠিক মতো বজায় রাখা খুব কষ্টের ব্যাপার হয়। মানে শক্তিটি গুতোগুতি করে ভিতরে, তখন আকাম করিয়ে বসে। বুঝতে পারছেন কি বলছি? প্রহ্লাদের বাবা ঠিক তাই হয়েছিল। আগে সাধক ছিল একজন, সাধনা করে বর পেয়েছিল। কি বর? দিনে মরবে না, রাতে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, মানুষে মারতে পারবে না, দেবতারা মারতে পারবে না তারে। সে তো মরবেই না, দিনে মরবে না, রাত্রি মরবে না, তো মরবে কোন সময়? মানুষেও মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, রাক্ষসেও মারতে পারবে না, মারবে কিনা? কি অস্ত্রেও মরবে না, শস্ত্রেও মরবে না, মরবে কি করে? এত উচ্ছৃঙ্খল হয়ে গেছিল, হরিকেই তারপরে একদম শত্রু করে দিল। এই জন্য ভগবান ভাবলো তাহলে কোন সময় মারবো? দিনেও না, রাত্রেও না, সন্ধ্যা বেলায়। তুমি সন্ধ্যায় মরবা না, তা তো বর পাও না। কায়দা কথা, ঘরেও মরবা না, বাইরেও মরবা না, কিন্তু ছাঁচের তলায় মরবা না, এ বর তো আর তোমার হয় নাই, পাও না। তুমি জলেও মরবা না, স্থলেও মরবা না, এই জন্য জলও না স্থলও না, উরুর পরে মরবা না, এবার তো পাও নাই। অস্ত্রে মরবা না, শস্ত্রে মরবা না, তোমার অস্ত্রেও মারা হবে না, শস্ত্রেও। নখ দিয়ে ওর পেট বুক চিরে দাঁত দিয়ে নাড়ি মুড়ি বের করে তারপরে খাইছে। মানুষও না, দেবতাও না, রাক্ষসও না। কি কায়দা! নরসিংহ বলে যাবে, বসে শোনেন নারী নরে, ভক্তকে রক্ষার তরে আমি স্বয়ং হরি, দরকার হলে ধরণী তলে নরসিংহ মূর্তি ধরি। আমি কার পক্ষে? তোমরা কও এবার কার পক্ষে? বলো, জোরে বলো, কার পক্ষে? ভক্তের পক্ষে। আমি কৃষ্ণ কমলাক্ষে। ভক্ত যুধিষ্ঠির দু চোখের জলে ভাসে অবিরাম। যুধিষ্ঠিরের হৃদয়ে থাকে সদা কৃষ্ণ নাম। মম পদে সমর্পিত তাদের মনপ্রাণ, তাই রথের সারথি হয়েছি আমি স্বয়ং ভগবান। আর তোমার ছেলে অবহেলে আমাকে পাটের দড়ি দিয়ে বাঁধবে বলে হলো আগুয়ান। আমি তো মীমাংসা করতে গেছিলাম, আমি গিয়ে বলেছিলাম তাই তুমি আমার বিয়াই, টোন বেশি আছে, টোন বেশি আছে। অবিয়াই মহাশয়, মাত্র 5খানা গ্রাম দিলে গন্ডগোল মিটিয়ে যায়। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণাবত থাক, দেহিমে চত্বরং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। তোমার ছেলে তখন বলেছিল, ডাক দিয়ে আমার বরাবরই, পাণ্ডবের দালালি করবার তরে তুমি এসেছো আমার ঘরে। এই আন্তপাটের দড়ি মনে আছে? ভাবো, একে দড়ি দিয়ে বেঁধে জেলখানায় ঢুকাবো। দড়ি এনে যখন আমাকে বাঁধিবারে যায়, আমি তো দাঁড়িয়েছিলাম কৃষ্ণ কালকায়। দুর্যোধন সামনে হঠাৎ চেয়ে দেখে তাই যে কৃষ্ণ দাঁড়িয়েছিল সে সামনে আর নাই। পিছনে গিয়েছি আমি কৃষ্ণ কালো শশী, ওখানে গিয়ে দিয়েছি যখন মৃদু মৃদু হাসি। দুর্যোধন বলে ডেকে, আমার পশ্চাতে হাসে কে? বলে, আমি কালো শশী। তুমি সামনে ছিলে, কখন তুমি পেছনে এলে? আমি বললাম, বিয়াই আমার নাম কানাই, আমি কাহা আছি কাহা নাই, সর্বত্র থাকি মালিক সাই। সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখং, সর্বত শ্রুতিবল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। তথাপিও বোঝে না দুর্মতি ওই দুর্যোধন। আবার বাঁধিবার তরে দড়ি নিয়ে যখন এলো আমার ধরে, এইবার দেখে চারিধারে কৃষ্ণ রূপ করে দর্শন। ডাইনে কৃষ্ণ, বাই কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, দেখে কৃষ্ণময়, অন্তরে করুন ধারণা, তবুও বলদ বোঝে না যে কে সে আমার সকাশে 5খানা গ্রাম চায়। সেদিনে আমি বলে আইছিলাম, আজকেই তোমার মৃত্যুর পথ তুমি পরিষ্কার করলে, দোষ আমার নয়। আমি এসেছিলাম তোমার দ্বারেতে মাত্র 5খানা গ্রাম ভিক্ষা চাইতে, যাতে এই ধ্বংসযজ্ঞ কভু নাহি হয়। তুমি বললে নীলপদ্মে সুচাগ্র মেদিনী দেব না বিনা যুদ্ধে। সেদিন বলো নাই কেন? এ দুর্যোধন দিয়ে দে, বাইটি বাইটি মারামারি করা ভালো নয়। সেদিন ভাবিছিল কি, ওরা মোটে 5 জন,
আর আমার হচ্ছে 100 জন। ও গিয়ে দাঁড়ে আমার ছেলে মাথা নত করবে কি কারণ? আছে না এক ধরনের মাইয়া মানুষ এইরকম, এ জায়গা নাই, দীঘার এদিক নাই, এ জায়গা ভালো সব আছে না কি? আমার ছেলে কত ভালো, এরকম ছেলে মোটে হয়নি, বোঝো না? আর অপকম্বের দফা সারে তাও কবে আমার ছেলে ভালোই চরাচরে। বুঝেছেন কি কইছি? কায়দা আছে। এই জন্যে মা, আমার কোনো দোষ নাই, তোমার কাছে বলে যাই, মানুষ মারিয়ে ধর্ম হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের মতো দেখতে হয়, সব মানুষই মানুষ নয়। মানুষ কারে কয়? যার নিজের মানে হুঁশ রেখে চলে সর্বদাই। এমন কর্ম করিব না কদাচন আমার কর্মের দ্বারা আর আমার মান হানি যাতে ঘটে যখন তখন, এই কর্ম করব না। আমার মান আমি যদি নষ্ট না করি, তুমি নষ্ট করতে পারো? আমি আকাশ করব না, মোটে আকাশ করব না, তাহলে আমার মান তো থাকবে, আমার মানে আমার হুঁশ থাকবে, তবেই তো মানুষ করবে। অগ্নিত গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বৃত্ত ভার্যহরশ্চৈব সরৈব আততাই ভবে। ওমা, আমি বলি তব পাশে বিনা দোষে পাণ্ডবদের আগুন দিয়ে পোড়াবার জন্যে যত গৃহ তৈরি করে ঢুকাইছিল কেন তার ভিতরে, একটু বলিয়ে যেও সবার পাশে। এ তো ভগবান সহায় ছিল বলে বেঁচে গেল পাণ্ডুর ছেলে। বিদুর ভক্ত খবর না দিলে ওদের আর বাঁচার কায়দা ছিল না। যত গৃহ কারে কয় মোম দিয়ে ঘর বানায়, একধারে একটু দরাই দিবি সব জায়গা ফসাদ করে জ্বলে উঠবে, পুড়ি একদম শেষ হয়ে যাবে। জবাব দিও। আমার দোষ? আমার কোনো দোষ নাই। চালাকি বজ্জাতি করবা তোমরাই মন। ওরে যত করো চালাকি পাছে দেখো চালাকি, যত করো চালাকি যত করো চালাকি পাছে দেখো চালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। যত করো চালাকি পাছে দেখো ঝালাকি, যত করো চালাকি পাছে দেখো ঝালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। পাগল মন আমার ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। তোমার এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, তোমার এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, করিলে নিজের মরণ পাল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। রাবণের বংশ হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় বল। হ্যালো
আর একটু রিভাইভ দে বাবা। হরি বল হরি বল হরি বল। পাগল মন আমার রাবণ আর কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। পাগল মনুয়ারে মায়েরা উলুক ধরি রাম হরি 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 হরি। পাগল মনুয়া পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ জীবনে যাবে রসাতল রে। তাই কবি কি বলছে? হ্যাঁ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ জীবনে যাবে রসাতল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। যাই করো কর্ম দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো ফল। মাওই মা, তুমি আমার সম্পর্কে মাওই মা। কুরুক্ষেত্রে যারা মারা গেছে প্রত্যেকের ত্রুটি আছে। কেউ এত কুকর্ম করেছে, সেই কর্ম ফলে শেষ হয়ে গেছে। আবার কেউ অভিশপ্ত হয়ে জন্ম নিয়ে এসেছে, কুরুক্ষেত্রেই তার মৃত্যু হবে। বুঝলে, এখানে আমার কোনো ত্রুটি নেই। মানুষ মেরে কখনো ধর্ম হতে পারে না, আর সবাই মানুষও হয় না। সবাই যদি মানুষ হতো তাহলে বিচার করবার জন্য কি বিচার ব্যবস্থা দরকার পড়তো কি? এই মানুষ কর্মের দ্বারাই অমানুষ হয়, জানোয়ার হয়। এই জন্যেই তো বিচার করে মানুষেই তার ফাঁসি দেয়। আমার কাছে বিয়েও নাই, ভগ্নিপতিও নাই, আমার কাছে ভক্ত শ্রেষ্ঠ। আমি আমার নিজের ছেলেকে পর্যন্ত ছাড়িনি, তাকে আমি কুষ্ঠ ব্যাধি করে দিয়েছি। আমার বড় ছেলে শাম্বকে অভিশাপ, তোর মতো সন্তানের কুষ্ঠ ব্যাধি হওয়া উচিত। এ হচ্ছে আমি ভগবান।
হাকিমের কাছে যখন বিচার যায়, নিজের ভাই নিজের ছেলেও যদি দোষী হয়, হাকিম তাকে বলে নাকি যাও আর এই কাজ করে না, এবার ছাড়িয়ে দিলাম। এটা করতে পারে কারা? ভক্তরা ক্ষমা করতে পারে। ভক্তরা, কিন্তু ভগবান হচ্ছে হাকিম। বাবা দোতারাটার মনিটর একটু বন্ধ করো তো। দোতারাটা কিছু আছে? বড় বক্সে কিছু আছে সাউন্ড? হ্যাঁ, ওই দিন আমি কইছিলাম অত জোরে না, একটু দেখ, আমি বলে দিই, ঠিক করে দিই, দাও। বাহ, একটু থাক। মনিটর নাই তো এখন? বাহ, একটু মনিটর দিয়ে দাও, স্লাইড। খুব সুন্দর মাইক তোমার, এক্সেলেন্ট মাইক, বাজাও। বাহ, এইবার বাইরের লোকেও তো তারা শুনতে পারতেছে, তাই না? আগে বাইরে শোনা গেছিল? শোনা যায় নাই। আমার একা কত দিক লক্ষ্য রাখতে হচ্ছে, একটু হিসেব করে দেখি। এত যন্ত্রের মধ্যে দিয়ে কোনটার কি কি হচ্ছে। এই 51 বছরের অভিজ্ঞতা, আমার গান বাজনার জীবনে 51 বছর। গানই গাই 51 বছর। কত ভাঙা গড়ার মধ্যে দিয়ে আসতে হয়েছে, কত পুরস্কার পেয়েছি, আবার কত তিরস্কারও কুড়িয়েছি। ভালোবাসা, খারাপ ভাষা সব পেয়েছি। এই জন্য আমার গান আছে, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা। বিচলিত হই, কারণ আমার কাছে আমি ভালো থাকি। তুমি আমারে কি বললে? ভালো বলো আর মন্দ বলো, গোসাই বলো আর চোর বলো, আমি যদি নিজের কাছে নিজে ভালো না হয়, যতই ভালো কথা কই ওর দাম নাই। তুমি তো জানো না যে আমি গোপনে কি কি করি। নিজের কাছে আগে নিজে জিজ্ঞেস করো, তুমি ভালো না মন্দ, বিবেক বলে দেবে। 51টা বছর জার্নি করে আসছে, দেশে বিদেশে, ভারতের 18টা রাজ্যে উদ্বাস্তু আন্দোলন নিয়ে ঘুরেছি, গান করেছি। কয়েকটা বাইরের দেশে গেছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি একদম নগণ্য। আপনাদের আশীর্বাদে 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। প্রচুর সোনার মেডেল পেয়েছি দেশে বিদেশে। আবার তারাও খাইছি। একবার গান গাইতে গেলাম, সাথে কিছু বুঝে না তারা। এই ঢুলি নাচছে না কেন গো? এটা কবিতা ঢোলো, মানে ঢুলি নাচতে হবে সাথে সাথে, কিছু বোঝে না। কি করব, খাবার রোজ ওঠে না। কায়দা আছে। যাই করো কর্ম, দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো সব। অধম অসীমের রচনা, ভুল কেহ বুঝো না। অসীমের রচনা, ভুল কেহ বুঝো না। অধম অসীমের রচনা, অধম অসীমের রচনা, অসীমের রচনা, ভুল কেহ বুঝো না। অসীমের রচনা, ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মনের যত ফল, রে মনুয়া বুঝিয়া সমান হয়ে চল। রে মনুয়া বুঝিয়া সমান হয়ে চল। এই কিংবা ভগ্নিপতি আমার কাছে
সে নাই, ভক্তের বাধ্য ভবারাধ্য আমি যে কানাই। ভক্ত খাওয়াইলে গো, লাগা সবাই বিষয় জায়গা লাগা, ওই জায়গা কি আছে আমি দেখতে দিচ্ছি। ঠিক নাই, দরবার জন্য তো দাঁড়ালাম বেশি নাই বাবা। ঠিক করো, আমি গান গাই, ওর মধ্যে যে ঠিক করো তারপরে বাজাও। ভগতে খাওয়াইলে গো ঘরে তখন আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। তাহলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। এই যে রামায়ণ গান গায়, হাতে কি নিয়ে গায় ওটার নাম কি? চামর। ওটা কি কারো বউয়ের চুল দিয়ে বানাইছে? খাত 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 চুল হলি ভালো হয় না? নায়িকাদের চুল নাকি? চামড়ি গাভীর লেজ। কেন? যখন সীতা হরণ করে নিয়েছিল রাবণ, রাম লক্ষ্মণ বনের মধ্যে সীতাকে করেছিল অন্বেষণ। সামনে গিয়ে দেখতে পায় লেজ কাটা অবস্থায় একটা বোনা গাই কাতরায়। এই তোমার লেজ কাটিস কে? রাম তো সব ভাষা জানতেন। গাভী তার ভাষায় বলছে, মা জানো কি কে? রাবণ নিয়ে যাচ্ছিল, মা খুব কাঁদছিল, তাই আমি লেজ দিয়ে বাড়ি বেড়েছিলাম বলে ওই রাবণ অসি বের করে আমার লেজ কেটে এখানে রেখে গেছে ফেলে। তখন রামচন্দ্র তার গায়ে হাত দিয়ে সুস্থ করল আর বলল, তোমার এই লেজ বিফলে যাবে না, তুমি এত বড় ভক্ত। একটা বনের মন গরু হয়ে এত বড় রাম ভক্তি তোমার মধ্যে বিফলে যাবে না। যেখানে আমার রাম নাম হবে, তোমার এই লেজের চামর বানিয়ে চামড়ি গাভী দিয়ে মন্ডল ধ্বনি হবে, মন্ডল আরতি হবে। ওই গাভী কি আমার বিয়াই না ভগ্নিপতি? রেফারেন্স দিচ্ছি, যদি সেন্স থাকে বুঝে নাও। আমি দেখি ঈশ্বরের প্রতি তার ভক্তি কেমন। হনুমান সে কি ভগ্নিপতি না বিয়াই? সে বক্ষ চিরে রাম সীতারে দেখাইয়েছিল একবার রামানন্দে ভক্ত বৃন্দে। হরি হরি বল হরি বল। তার হৃদয়ে আমি বসবাস করেছি। রুইদাস মুচি সে কি বিয়াই না ভগ্নিপতি? তার পচা কুয়ার চামড়ার তলে ভগবান আমি বাস করি। স্বয়ং গঙ্গা তার চরণ স্পর্শ করিতে চাই, স্বয়ং পশুপতিও সেখানে যায়। এইসব ভগ্নিপতি আর বিয়াই মার্কা কথা আমার কাছে বলে না, ওগুলো জাগতিক জগতের পরিচয়, পরিসভার স্থান। আমার পরিচয় ভক্ত আর ভগবান। যে কয়েকটা প্রশ্ন প্রথম করেছিলে দান, প্রথমবারে ধরে ধরে তার দিলাম সমাধান। আর তারে প্রথমবারে বলবো না, দেখি গান্ধারী কি করে এবার আলোচনা। আমি কিন্তু গান শেষ করছি না, আপনারা ভাববেন না যে কবি গান শেষ হয়ে গেল। অনেকে উঠে আটা দেয়। এরপরে গান্ধারী সবাকে আসিবে সুন্দর গান ধরে তার কথা কবে।
নূতন নূতন প্রশ্ন করে যদি দান, আমি আবার আসবো সভা সন্নিধান। তার প্রশ্নের জবাব আমি এসে দেব, তারপরে দুজন মিলে মুখোমুখি হব, মুখোমুখি জোটের মিলন হবে পরিবেশ, শেষ দিকে হবে মিলনের পরিবেশ। তারপরে অভিযানের শেষ হবে ভাই, এই জন্য সবার কাছে নিবেদন জানাই, চরণ ধরে সবাইকে করে দিলাম মানা, শেষ না হলে কেউ যাবেন না, যাবেন না। শক্তির সঙ্গে সদস্য যারা আমার শ্রদ্ধা গ্রহণ করুন তারা। এইভাবে প্রতি বৎসর আয়োজন করিলে আমি আবার গান গাইব, আমায় খবর দিও। স্বপনবাবুর কাছে আপনারা সবাই যাবেন, গিয়ে দেখবেন অসীমকে পাবেন। এখানে টাকার কোনো চাহিদা তো নাই, স্বপনবাবু বললে পরে আমি গান গাই। এই জন্য স্বপনবাবু যখন দিল টান, দলে নিয়ে এসে আমি গেয়ে গেলাম গান। সত্যি সত্যি তারে খুবই ভালোবাসি, গাম্ভীর্যের মধ্যে আবার সুন্দর দেয় হাসি। আপনারা তাকে একটা আশীর্বাদ করবেন, তার ঘরে যেন একটা কার্তিক আসে। সবাই আশীর্বাদ করবেন, একটা সুসন্তান যেন তার হয়, এই আশীর্বাদ করবেন। আপনারা সকলে দাঁড়াইয়া বলে গেলাম সভ্যসভা তলে, কেন বেশি কথাই আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে এবার আর প্রয়োজন নাই। এইবারে গান্ধারী দিয়ে দর্শন, এবার তার কথা সে এসে করিবে বর্ণন, যেভাবে সে যাবে আলোচনা করে আমি সেইভাবে জগৎ ধরে ধরে প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল।